এটাকে হোল্ড কর। এইভাবে মারতে হয় পাঞ্চ। বেরো। নমস্কার। নমস্কার। হ্যাঁ, তো বলুন, বলুন কি কাজ? কিছু জানার ছিল। যদি না দিই? কিভাবে আদায় করতে হয় আমরা জানি সেটা। জানেন, আমরা হচ্ছে বক্সার, আর আমাদের হারাতে গেলে আপনাকে একটু শক্তিশালী হতে হবে। মহাশয়, এনাকে এত হালকা ভাববেন না। এনার গায়ে অনেক শক্তি। আপনার মতন চারটে পালোয়ানকে এক তুড়িতে উড়িয়ে দিতে পারেন না। ব্যাস একটা পাঞ্চ, একটা পাঞ্চে এই মেয়েটা পুরো ধরাশায়ী হয়ে যাবে। সেটা তো পাঞ্চ মেরেই বোঝা যাবে, তাই না? যদি সাহস থাকে ময়দানে এসো। আমার ময়দানে যাবার কোনো দরকার নেই। তোমার জন্য আমার যে কোনো ছেলে যথেষ্ট। আর যদি তুমি জিতে যাও, তুমি যা জানতে চাইছো আমি তোমাকে বলে দেব। এর সাথে ফাইট করব। দেখলেন? খুব ভালো ফাইট করতে পারো। কোথা থেকে শিখলে এত ভালো ফাইট? শিখেছি কোথাও। এবার যেটা জিজ্ঞেস করব সেটার উত্তর দাও। এনাকে চেনেন? আরে, এ মারা গেছে? হ্যাঁ, কেউ খুন করেছে ওকে। ওর নাম স্যান্ডি। আমি ওকে ট্রেনিং দিয়েছিলাম। এই স্যান্ডির অ্যাড্রেস কিংবা ফোন নাম্বার তো হবে। ঘরটায় খুব ভালো করে খুঁজে দেখো, আনাচে কানাচে ভালো করে দেখো যেখানে বাচ্চাটাকে লুকিয়ে রাখতে পারে। স্যার, হ্যাঁ পুরবি। স্যার এই দেখুন, কাবার্ডে ফটো লাগানো রয়েছে। মাই গড, এ তো মিলির ফটো। আয়ুষীর কেয়ারটেকার। এর ফটো এখানে এলো কি করে? এটার একটাই কারণ হতে পারে, এই মিলি ওই কিডন্যাপারকে চিনতো। হ্যাঁ স্যার, আর আমাদের সামনে এমন নাটক করছিল যেন বাচ্চা হারিয়ে যাওয়ায় সব থেকে বেশি দুঃখ ওরই হচ্ছে। আয়ুষী, ওই মিলির সঙ্গে দেখা করতে হবে। হয়তো ওর কাছেই আয়ুষীর ব্যাপারে সব জানা যাবে। সুরাজ, সুরাজ,
আমি তো সিআইডি লোকেদের সম্মান করি, কারণ আমার ছেলেও খুব বড় একজন অফিসার ছিল। ওকে 26শে নভেম্বর গুলি করে মেরেছে। ওর মা ডিপ্রেশনে চলে যায়। ওকে কিছুতেই বোঝাতে পারছিলাম না যে ওর ছেলে আর এ জগতে নেই। সেই শোকে ও দুবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু তৃতীয়বার ওকে আর আমিও বাঁচাতে পারিনি। বেচারা সুরাজ, বেকার বেকার মরে গেল এর চক্করে। স্যার, আমার মেয়ের ব্যাপারে কোনো খবর পাওয়া গেল? কোথায় আছে আমার মেয়ে? দেখুন, আপনার আয়ুষী যেখানেই থাকুক না কেন খুব তাড়াতাড়ি পাওয়া যাবে, কারণ কিডন্যাপারের ব্যাপারে আমরা অনেক কিছু জানতে পেরেছি। স্যার, কে ওই কিডন্যাপার? প্লিজ বলুন, আমি ওকে ছাড়বো না। তাহলে জিজ্ঞেস করুন না মিলিকে, ও সব জানে। কি মিলি, কে কিডন্যাপার আর কার কাছে আয়ুষী আছে সবকিছু ও জানে, জিজ্ঞেস করুন। স্যান্ডিকে তো চেনো তুমি। তোমারই বলাতে স্যান্ডি এর মেয়েকে অপহরণ করেছে। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি। কোথায় আমার মেয়ে? হ্যাঁ, কোথায় লুকিয়ে রেখেছিস আমার মেয়েকে? বল বল, কোথায় আমার মেয়ে? ম্যাডাম, আমি সত্যি বলছি, আমি আমি দিব্যি খেয়ে বলছি। আমি তো শুধুমাত্র স্যান্ডিকেই চিনি। আপনার মেয়েকে কিডন্যাপ করাতে আমার কোনো রকমের হাত নেই, আমি সত্যি বলছি। মিলি দেবী, আপনার কি মনে হয় আমরা সিআইডির লোকেরা ঘাসে মুখ দিয়ে চলি? আপনি স্যান্ডিকে চেনেন যেখানে, তার মানে আপনি এটাও জানেন যে আয়ুষীকে কোথায় কিভাবে রাখা হয়েছে, তাই না? তাড়াতাড়ি বলুন। স্যার, আমি সত্যিই বলছি, ওই স্যান্ডি আমার চারপাশে সবসময় ঘুরে বেড়াতো। ওর মিথ্যে ভালোবাসাটাকে আমি সত্যি ভেবেছিলাম। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি মিথ্যে না। বলছে। আরে কিছু তো জানেন আপনি, বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রাখতে পারে ওরা? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। স্যার, ওই দিন থেকে আজ পর্যন্ত একটাও কন্টেনার বাইরে কোথাও যায়নি, কিন্তু স্যার এই এরিয়ার মধ্যেই আমরা কন্টেনারগুলো এদিক থেকে ওদিক করেছি। আচ্ছা, একটা কথা বলো, এই যে এই এরিয়াতে যতগুলো কন্টেনার আছে এই পর্যন্ত, এইগুলো কি এদিক ওদিক করা হয়েছিল? হতে পারে স্যার। আচ্ছা, এই কন্টেনারগুলো যখন নিয়ে গিয়েছিলে কোথায় নিয়ে গেছো, কোথায় রেখেছো মনে আছে? স্যার, সেভাবে তো মনে নেই, কিন্তু এই এরিয়ার মধ্যে কন্টেনারগুলো এদিক থেকে ওদিক করেছিলাম। আপনি চাইলে চেক করে নিতে পারেন। চেক তো করতেই হবে। এ হলো রেডিও, জেলের সমস্ত খবরের কাছে আছে। যদি তুমি কিছু জানতে চাও তাহলে এর সঙ্গে কথা বলো, কিন্তু একটা কথা মনে রেখো, একে কখনোই বিশ্বাস করো না, কারণ এ যখন তখন দল বদল করে। কোনো সাহায্য করব ভাই? পেঁয়াজ কাটো। কাটতে পারো তো নাকি? হ্যাঁ হ্যাঁ, কাটছি তাহলে কাটো। কাটছি।
আচ্ছা, শরীরটা তো তোমার খুব সলিড। জিম টিম করো নাকি? হ্যাঁ হ্যাঁ, আগে তো জিমে যেতাম, কিন্তু এখন আর যাওয়া হয় না। ভালো হয়েছে ছেড়ে দিয়েছো। নাম কি তোমার? আমার নাম হলো রেডিও। রেডিও? এটা কিরকম নাম? আমি খুব বকবক করি না, তাই সবাই আমাকে আদর করে রেডিও ডাকে। ও, পুরো জেলে ছোট বড় সমস্ত খবর আছে আমার কাছে। মানে সব মিলিয়ে তুমি জেলের খোঁচড়। হ্যাঁ। আচ্ছা খোঁচড় বাবু, এটা বলো যে সুরজকে কে মেরেছে? কি হলো? তুমি তো এই জেলের সব থেকে বড় খোঁচড়, এটাও জানো না? হ্যাঁ, রেডিও নাম আমার। হাহ। চলো এটা বলো যে প্রমোদকে কে মেরেছে? জানো না? আরে কি ধরনের খোঁচড় তুমি ভাই, ছিঁচকে একদম। কিসের খোঁচড় তুমি? হ্যাঁ, আরে বাবা এটা তো জানো যে প্রমোদ যখন খুন হয়েছিল তখন ও কি কাজ করছিল? ও তো জানি ঝুড়ি বানাতো। ঝুড়ি বানাতো? হ্যাঁ। আর এই ঝুড়ি বানানোর কাজে ওর সঙ্গে কে কে ছিল বলো? বলরাজ, সানি, সুরজ আর কল্পেশ। সুরাজও ছিল? হ্যাঁ। এই সানি, কল্পেশ আর বলরাজ এই সময় জেলে কি কাজ করছে? এই লোকগুলো ওই যে ফার্নিচার তার কারখানায় কাজ করে। হ্যাঁ, তুমি কি ওদের সাথে দেখা করবে? হ্যাঁ চলো দেখা করি। এই চলো চলো, তাড়াতাড়ি হাত চালাও, এখন অনেক রান্না বাকি আছে। হ্যাঁ করছি তো, এই তো তখন থেকে বিরক্ত করছে আমায়। আমি কোনো উপায় বার করছি। কিছু জানতে পারলে কে মেরেছে সুরজ আর প্রমোদকে? তোমার জিজ্ঞাসা করার ধরন দেখে তো মনে হচ্ছে তুমি জানো কে সে, যে ওদের দুজনকে মেরেছে। হ্যাঁ। কারা ওরা? হিতেন আর আকাশ। এত তাড়াতাড়ি বলে দিল? কিচেনে তো ভুলভাল বকছিল। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে এই রেডিওর। সকালে আমি যখন তোমাকে জিজ্ঞাসা করলাম তখন তুমি আমায় কেন বলনি? রহস্যের ব্যাপার এত তাড়াতাড়ি বলতে নেই। আর আমার তো এটাও জানা আছে যে ওই শক্তিশালী লোকটা আসলে কে, যাকে ওই দুজন মারার কথা আলোচনা করছে। যেটা প্রমোদ শুনেছিল। কে সেই ক্ষমতাবান লোকটা? শুনে কিন্তু রেগে যেও না। তোমাকেই মারার প্ল্যান করছে ওরা। আমাকে?
না ভাই, এই গুলিটা ম্যাচও করে গেছে। মানে মানেটা এই অভিজিৎ, এই গুলিটাও দয়ার বন্দুক থেকেই ছোড়া হয়েছে। আপনি তো অদ্ভুত কথা বলছেন। দয়া গুলি একটাই চালিয়েছিল আর বুলেট পাওয়া গেল দুটো। তাহলে এই দয়া স্যারের দ্বিতীয় গুলি কিভাবে এলো, যেটা কিডন্যাপারের লেগেছে? অভিজিৎ, দয়াকে কেউ ফাঁসাতে চাইছে। হ্যাঁ স্যার, এই কন্টেনার ইয়ার্ডে আমি নিজে দেখেছি। একটা কন্টেনারে গর্ত ছিল, তার মধ্যে বুলেটের শেলও পেয়েছি। ওখানেই বসে কেউ কিডন্যাপারকে গুলি করেছিল। কিন্তু তোমরা কি করে বলতে পারো যে গুলি অন্য কেউ চালিয়েছে? রক্তের দাগ থেকে যেভাবে রক্তের ছিটে ওখানে পড়েছিল তাতে এটা পরিষ্কার যে দয়া গুলি চালায়নি, বরং দয়ার অ্যাঙ্গেল থেকে কেউ অন্য অ্যাঙ্গেল থেকে গুলি চালিয়েছিল, হয়তো 23 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে। আর সেটা কে হতে পারে খোঁজ নিয়ে দেখতে হবে। কে এসেছিল ওখানে সেটা জানার জন্যই আমি পঙ্কজকে পাঠিয়েছি, কিন্তু এখনো অব্দিও এলো না, আর ওর ফোনটাও বন্ধ রয়েছে। হ্যাঁ বলুন। হোয়াট? কি? এসব হলো কি করে? তোমরা ওখানে ছিলে না? কি হয়েছে স্যার? দয়াকে কেউ আঘাত করেছে, ছুরি পর্যন্ত মেরেছে। হোয়াট? ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। তাহলে চলুন স্যার। না অভিজিৎ, জিলা সাহেব বলেছেন যে ওখানে যেন আমরা না যাই। দয়ার জ্ঞান ফেরেনি, তবুও স্টেবল আছে। যেই ওর জ্ঞান ফিরবে ওরা আমাকে ইনফর্ম করবে।